আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে বসে যারা আমাদের আজকের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লার্ন ইংলিশ উইথ খালেদ চৌধুরী। সাথে আছে আমি অ্যাডভোকেট খালেদ চৌধুরী। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটির উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা চেষ্টা করি আপনারা যারা ইংরেজি শিখতে আগ্রহী তাদেরকে ছোট ছোট মডেলের সাহায্যে সহযোগিতা করা, যাতে আপনারা ঘরে বসেই প্রয়োজনীয় ইংরেজি কথাবার্তাগুলো শিখে নিতে পারেন। আপনারা জানেন এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হচ্ছে এক্সেল ইনস্টিটিউট। এক্সেল ইনস্টিটিউট হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে আপনারা স্পোকেন ইংলিশ, আইএলটিএস, লাইফ স্কিলস এবং আইএলস জেনারেল ট্রেনিং বা B1 এই সমস্ত কোর্সগুলো করতে পারেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা দেখব দেয়ারের সাহায্যে কীভাবে আমরা ইংরেজিতে বাক্য তৈরি করা শিখতে পারি। তো দেয়ার যেটার কথা বলছি সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ আমরা যখন দেখব কোনো বাংলা বাক্যে আছে, ছিল, থাকবে, বিশেষ করে শেষের দিকে বা থাকতে পারে, থাকা উচিত ছিল, থাকতে পারতো, এই জাতীয় শব্দ দেখব এবং বাক্যের মধ্যে আমরা অর্থ খোঁজার চেষ্টা করব। যখন আমরা দেখব বাক্যটি দ্বারা এক্সিস্টেন্স বা অবস্থান বোঝাচ্ছে, তখন আমাদেরকে দেয়ারের ব্যবহারটা করতে হবে। এই দেয়ারের আলাদা কোনো অর্থ নাই, আসলে বাক্যের মধ্যে দেয়ারের ব্যবহারটা প্রয়োজন হয়ে পড়ে। এখন আমরা মনিটরে যদি আমরা লক্ষ্য করি, তাহলে মনিটরে আমরা দেখতে পাচ্ছি তিনটা বাক্য দেয়া আছে বা তিনটা মডেল দেয়া আছে। প্রথমে দেয়ার ইজ, তারপরে দেয়ার ওয়াজ, তারপরে দেয়ার উইল বি, এবং প্রত্যেকটা মডেলের শেষে এরকম টান দেয়া আছে। এখানে আমরা প্রয়োজনীয় শব্দ আমরা বসিয়ে দেব। এখন কথা হচ্ছে, আমরা যদি প্রথম মডেলটা যদি আমরা একটু আলোচনা করি, তো কেউ বলতে চাচ্ছে যে টেবিলের নিচে একটি বিড়াল আছে, তাহলে শেষের শব্দ কি আছে, কি আছে, একটি বিড়াল আছে। তো বিড়ালের অবস্থানটি কোথায়? টেবিলের নিচে। তার মানে এই বাক্যটি দ্বারা অবস্থান বোঝাচ্ছে বিড়ালের অবস্থান। তাহলে আমাদের দেয়ারে ব্যবহার করতে হবে। যেহেতু আছে, তাহলে ইজ আমরা নিতে হচ্ছে দেয়ার ইজ একটি বিড়াল, ক্যাট, টেবিলের নিচে, আন্ডার দ্য টেবিল। এখন যদি বলি টেবিলের নিচে একটি বিড়াল ছিল, তাহলে দেয়ারের পরে ইজের জায়গায় হয়ে যাবে ওয়াজ। 2 নম্বর মডেলটি সাহায্য নিলাম, দেয়ার ওয়াজ আ ক্যাট আন্ডার দ্য টেবিল। এখন যদি বলি টেবিলের নিচে একটি বিড়াল থাকবে, তখন বিড়ালটির অবস্থান হবে টেবিলের নিচে, তাহলে দেয়ার উইল বি আ ক্যাট আন্ডার দ্য টেবিল। এখন কথা হচ্ছে, এই যে দেয়ারের পরে ইজ বললাম, এটা যদি প্রয়োজন হয় তাহলে আর হয়ে যেতে পারে। কখন সেই প্রয়োজন? যদি আমরা দেশের জায়গায় যে শব্দটা বসাবো এটা যদি কাউন্টেবল হয়, মানে এগুলোকে যদি আমরা কাউন্ট করতে পারি, এবং এটা যদি মোর দেন ওয়ান হয়, একের বেশি হয়, তখন এই ইজটা আর হয়ে যাবে আছের সময়, আর ছিলর সময় হয়ে যাবে ওয়াজের জায়গায় হয়ে যাবে ওয়্যার। এখন মনে করেন আমরা একটা বাক্য বলছি যে সুরমা নদীর উপরে একটি ব্রিজ আছে, তাহলে দেয়ার ইজ হয়ে যাবে, যেহেতু একটি ব্রিজ, দেয়ার ইজ আ ব্রিজ। এখন যদি বলতো আমরা দুটি ব্রিজ আছে, তাহলে দেয়ার তো থাকতোই, কারণ ইজের জায়গায় হয়ে যেত আর, দেয়ার আর টু ব্রিজেস। আর যদি বলতাম অনেকগুলো ব্রিজ আছে, তাহলে দেয়ার আর মেনি ব্রিজেস সুরমা নদীর উপরে, ওভার সুরমা রিভার। এখন যদি বলি একটি কুঁড়ে করে একজন সন্ন্যাসী ছিলেন, তাহলে সন্ন্যাসী কোথায় ছিলেন? কুঁড়ে ঘরটিতে ছিলেন, তাহলে অবস্থান বোঝাচ্ছে সন্ন্যাসীর। তাহলে দেয়ার ওয়াজের ইজের জায়গায় হয়ে যাবে ওয়াজ। 2 নম্বর মডেলটি যেহেতু ছিল, তাহলে দেয়ার ওয়াজ, সন্ন্যাসী ইংরেজি মঙ্ক, তাহলে দেয়ার ওয়াজ আ মঙ্ক কুঁড়েঘরটিতে, ইন দ্য, কুঁড়েঘর ইংরেজি হাট, ইন দ্য হাট। এখন যদি বলি কুঁড়েঘরটিতে একজন সন্ন্যাসী আছেন, তাহলে 1 নম্বর মডেলের সাহায্য নেব, দেয়ার ইজ আ মঙ্ক ইন দ্য হাট। এরকম করে আমরা বাক্য তৈরি করতে পারি। এখন যদি বলি আম্বরখানায় একটি মসজিদ আছে, তাহলে মসজিদটির অবস্থান কোথায়? আম্বরখানায়। তাহলে 1 নম্বর মডেলের সাহায্য নেব, দেয়ার ইজ আ মস্ক অ্যাট আম্বরখানা। যেহেতু আম্বরখানা ছোট জায়গা, এবং ছোট জায়গার আগে অবস্থান অর্থে অ্যাট বসে, তাহলে বাক্যটা কী দাঁড়ালো? দেয়ার ইজ আ মস্ক অ্যাট আম্বরখানা। একই রকম করে আমরা যদি বলি একটা আরও কিছু বাক্য এখানে আমরা আলোচনা করতে পারি। যদি আমরা কোনো কিছু নাই বুঝাই বা ছিল না অবস্থান অর্থে, নেগেটিভ অবস্থান যদি বলি, তখন আমাদের এই প্রত্যেকটা মডেলের শেষে ন বসিয়ে দিলেই আমরা বাক্য তৈরি করতে পারব। এখন আমরা যদি বলি যে এই এলাকায় কোনো চাইনিজ রেস্টুরেন্ট নাই, তখন সেই ক্ষেত্রে আমরা দেয়ার ইজ এরপরে এই নো শব্দটা বসিয়ে দেব। দেয়ার ইজ নো চাইনিজ রেস্টুরেন্ট এই এলাকায়, ইন দিস এরিয়া, বা এই মহল্লায়, ইন দিস লোকালিটি। এখন আমি যদি বলি যে দুধের মধ্যে জীবাণু ছিল না, তাহলে কি ছিল না? জীবাণু ছিল না। কোথায়? দুধের মধ্যে। তাহলে দেয়ার ওয়াজ নো
জীবাণু ইংরেজি জার্ম, দেয়ার ওয়াজ নো জার্ম দুধের মধ্যে ইন দ্য মিল্ক। আমরা নাবোধক বাক্য তৈরি করে ফেলতে পারি। আমি যদি বলি এই রুমটিতে কোনো কম্পিউটার থাকবে না, তাহলে থাকবে না, কম্পিউটারের অবস্থান এখানে থাকবে না, তাহলে দেয়ার উইল বি নো কম্পিউটার ইন দিস রুম। একই রকম করে আমরা আরও কিছু বাক্য আমরা তৈরি করতে পারি। আমি যদি বলি তুমি যত ভালোই লিখো না কেন রচনাটিতে কিছু ভুল থাকবে, তাহলে কিছু ভুল থাকবে, ভুলের অবস্থান কোথায়? রচনাটিতে। তাহলে দেয়ার উইল বি কিছু ভুল, সাম মিস্টেক্স রচনাটিতে ইন দ্য এসে। কিন্তু এর আগে বলেছিলাম তুমি যত ভালোই লিখো না কেন, তাহলে হাউএভার ওয়েল ইউ রাইট, হাউএভার ওয়েল তুমি যত ভালোই লিখো, ইউ রাইট কিছু ভুল থাকবে, তাহলে আমরা দেয়ার ইউজ করলাম, তারপরে থাকবে, এটার জন্য উইল বি, দেয়ার উইল বি সাম মিস্টেক্স ইন ইট। এখন ধরেন এমন যদি হয় যে কেউ একজন বাচ্চাকে বা ছেলেটিকে দুধ খাওয়াইছেন, এখন আপনি তো বলতে চাচ্ছেন যে তুমি কেন বাচ্চাটিকে দুধ দিলে, এটার মধ্যে তো জীবাণু থাকতে পারে, বা এই পানিটুকু কেন তাকে খেতে দিলে, এটার মধ্যে জীবাণু থাকতে পারে। এই পানিটুকু দ্যাট ওয়াটার, বা এই দুধটুকু দ্যাট মিল্ক, তাহলে কী দাঁড়ালো? ওয়াই ডিড ইউ গিভ হিম দ্যাট মিল্ক, এটার মধ্যে কিছু জীবাণু থাকতেও পারে, তাহলে কি থাকবে? দেয়ার মেবি জার্মস ইন ইট। তো আমরা দেখলাম দেয়ারের সাহায্যে আমরা গ্রামারের এত প্যাচে না গিয়ে প্র্যাকটিক্যালি আমরা বাক্য তৈরি করা শিখতে পারি। তো নিঃসন্দেহে আপনারা এখন আপনাদের বাসা বাড়িতে যে সমস্ত থিংস আছে সেগুলো আপনারা এই মডেলগুলোর সাহায্যে দ্রুতই তৈরি করতে পারবেন। আপনি যদি বলেন আমার বাসায় 5টি রুম আছে, তাহলে 1 নম্বর মডেলের সাহায্য নেবেন। কী হবে তাহলে? দেয়ার, যেহেতু 5টি, তাহলে দেয়ার আর 5 রুমস আমাদের বাসায় ইন আওয়ার হাউস। যদি বলেন আমাদের বাসার কাছেই 2টি নতুন বিল্ডিং আছে, তাহলে দেয়ার ইজের জায়গা হয়ে যাবে আর, কারণ 2টি বিল্ডিং। দেয়ার আর 2 নিউ বিল্ডিংস আমাদের বাড়ির ঠিক কাছে, নেক্সট টু আওয়ার বিল্ডিং। এখন যদি বলেন যে আমাদের বাড়ির সামনে একটি পুকুর আছে, তাহলে দেয়ার ইজ কি আছে? একটি পুকুর। দেয়ার ইজ আ পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। এখন যদি বলেন এই কলেজটিতে 500 টিচার আছেন, তাহলে দেয়ার ইজের জায়গায় কী হয়ে যাবে? আর। দেয়ার আর 500 টিচার্স ইন দিস কলেজ। এখন আমি যদি বলি সিলেট কোর্টে 2000 আইনজীবী আছেন, তাহলে 2000 আইনজীবী আছেন, অবস্থান হচ্ছে ওনাদের সিলেট কোর্টে, তাহলে দেয়ার ইজ হবে নাকি আর হবে? নিঃসন্দেহে আর হবে। দেয়ার আর 2000 লয়ার্স সিলেট কোর্টে ইন সিলেট কোর্ট। এখন আপনি যদি বলেন যে কিচেনে কোনো দুধ নাই, তাহলে দেয়ার ইজ নাই, তাহলে নো মিল্ক ইন দ্য কিচেন। যদি বলেন কিচেনে কোনো কলা নাই, তাহলে দেয়ার ইজ নো বানানা ইন দ্য কিচেন। যদি বলেন টেবিলের উপরে কোনো বই নাই, তাহলে দেয়ার ইজ নো বুক, টেবিলের উপরে হলে অন দ্য টেবিল। যদি বলতাম টেবিলের বা ড্রয়ারে কোনো টাকা ছিল না, তাহলে দেয়ার ওয়াজ, ইজ হবে নাকি ওয়াজ হবে? দেয়ার ওয়াজ নো মানি ইন দ্য ড্রয়ার। তো আমরা দেখলাম এই সমস্ত মডেলের সাহায্যে আমরা দ্রুত বাক্য তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, আপনারা জানেন আমি প্রায় 21 বছর ধরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সাথে জড়িত আছি। আমার প্রতিষ্ঠানটি হচ্ছে এক্সেল ইনস্টিটিউট। আমরা সেখানে ইংরেজি ভাষা শেখাই এবং অনেকগুলো কোর্স আছে ইংরেজি, সেগুলো আমরা করি। আপনাদের যাদের সরাসরি সুযোগ আছে তারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন। আর যারা দূরে আছেন বা বিভিন্ন কারণে কোনো প্রতিষ্ঠানে যে ইংরেজি শিখতে পারছেন না, তারা আমাদের বাংলা ভিউয়ের এই আয়োজনটিতে সাথে থাকতে পারেন। এই অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত 9টায় প্রচারিত হয়। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাবেন। আগামী পর্বে কোন বিষয়টি দেখতে চান সেটা লিখে জানালেও আমাদের প্রোগ্রামগুলো সাজাতে সুবিধা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।